আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও ঘাসের জমিতে ঘাস কাটতে গরুর জন্য। এখানে আসার পরে মূলত ঘাস কাটতে হবে। তার আগে আরকি সবকিছু দেখে নিচ্ছিলাম। এই জায়গায় শাকসবজিও এমনি খাওয়ার জন্য অনেক কিছুই লাগাইছি। এই জায়গায় মূলত এগুলা তার মধ্যে মরিচ প্লাস কুষার আরো অনেক কিছু আরকি সবজি লাগাইছিলাম। রসুন লাগাইছিলাম। রসুন উঠায় ফেলাইছি গতকালকে আলহামদুলিল্লাহ। তো সবার প্রথমে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ কুষারটা মূলত অনেক ভালো আরকি ফলন হইছে। একদম মোটামুটি আরকি গাছ একেবারে অনেক সুন্দর আরকি হইছে। প্রত্যেকটা গাছের আরকি গ্রোথ এবং প্রত্যেকটা কুশারই আরকি অনেক ভালো হইছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু কুশার সবকিছু মরিচ এগুলা দেখার পরে আলহামদুলিল্লাহ এখন ঘাস কাটতে হবে আবার। ঘাস কেটে ফেললাম। ঘাস কাটার পরে এগুলা আবার বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যেয়ে আবার আলহামদুলিল্লাহ কাটার পরে তারপরে এগুলো গরুকে দেওয়ার চেষ্টা করব। তো ঘাসগুলো বাসায় নিয়ে আসার পরে ভালোভাবে কাটে নিলাম। কাটার পরে এখন চলে যাবো গরু করে। মূলত গরু করে আসার প্রথমে আরকি ঘাস দিব না প্রথমে গোসল করাই দিব। কারণ ঘাস দিলে ঘাসগুলো প্রথমে ভিজে যাবে, যেহেতু খড় যা আছে ঘাস এগুলা যদি মূলত দিই এখন খাওয়ার পাত্রটাতে তাহলে ভিজে যাবে। ঘাসগুলো পানি দিয়ে গোসল করাচ্ছি না। এই জন্য সবকিছু আরকি করার পরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আরকি গরুর শরীরটা ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে ঘষে দিলাম। ঘষে চতুর্দিকে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আবার পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আর একটা কথা জানিয়ে নেওয়া ভালো, গরুটা মূলত এখন পর্যন্ত দাঁতে নেই। তো ইনশাল্লাহ দাঁতলে আরকি কুরবানিতে বিক্রি করব। মানে সঠিকটা বলতে পারি না। কিছুদিন আগে খাবার-টাবার কম খাইছিল, বলা যায় না, তখন দাঁত ভাঙতে পারে বা দাঁততেও পারে। সঠিকটা আরকি জানি না। গরুটা একটু বদমাশি বেশি করে, তো মানে এইজন্য মূলত আরকি দেখতে পারি না। আর যাই হোক ইনশাল্লাহ যদি দাঁতে তাহলে আরকি কুরবানিতে বিক্রি করব, আর না হলে আবার বিক্রি করার তেমন কোনো আশা নাই। যাই হোক শেষ পর্যন্ত কি হচ্ছে এটা দেখা যাক। তারপরে আলহামদুলিল্লাহ খাবার সবকিছু দিয়ে দিলাম গরুকে খাবার দেওয়ার পরে চলে আসলাম। মূলত আমার একটা খরগোশ আছে, এটা মূলত আমি খাঁচায় কিছুক্ষণ সময় বন্দি করে রাখি, আর কিছুক্ষণ সময় মূলত যে করে রাখি, ছাড়ে রাখি। এটা একদম শিকারি খরগোশ আমার, মানে নিজস্ব আমার সাথে থাকে। যাই হোক তারপরে ছাগলগুলা দেখতেছেন যে ছাগলগুলো আরকি দুইটা ছাগল মূলত বাচ্চা হইছে, একটা 3টা আর একটা 2টা। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।